এসআইআর নিয়ে যে আলোচনাটা হয়েছে, যে বিরোধী দলের যে কটা রাজনৈতিক দল ইন্ডিয়া জোটে রয়েছে, আমাদের সবার মধ্যে ইউনানিমাসলি ডিসাইড হয়েছে যে যেভাবে নির্বাচন কমিশন বিজেপির কথায় এবং বিজেপির ইশারায় কাজ করছে, আমরা এটা সবাইকে ইউনানিমাসলি প্রত্যেকটা রাজনৈতিক দল কন্ডেম করেছে। এবং তার সাথে সাথে কীভাবে এরা ভোটে কারচুপি করেছে এটা কাল বিস্তারিত আলোচনা হয়েছে এবং একটা দুপুরে প্রেস কনফারেন্স করেও আপনাদেরকে দেখানো হয়েছিল। সেটাই ইন্ডিয়া পার্টির প্রত্যেকটা প্রতিনিধি বা নেতা যারা ছিল তাদেরকে রাহুল নিজে ব্রিফ করেছেন। উনি কালকে সবাইকে ইনভাইট করেছিল কথা বলার জন্য, এবং আমি স্পেসিফিক্যালি আমাদের পার্টির যে অবস্থান, যে বিজেপি যেভাবে বাংলায়ও এই এসআইআর করতে চায় এবং 1 মাস 2 মাসে একটা 2 বছরের এক্সারসাইজকে কমপ্লিট করা, এবং সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, বিশেষ করে গরিব মানুষ, তাদের নাম সবার আগে বাদ যায়। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এমনকি বিহারেও 65 লক্ষ লোকের নাম তাড়াহুড়ো করতে গিয়ে লিস্ট থেকে বাদ গেছে। আমরা কংগ্রেসকে কালকে বলেছি যে কর্ণাটকার যে উদাহরণটা তারা তুলে ধরেছে, মহাদেবপুরা বলে একটি বিধানসভায়, সেখানে যেহেতু তাদের সরকার, যারা বিএলও ছিল তৎকালীন, ইআরও ছিল এবং ডিইও ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলেছে। এবং তার সাথে সাথে তৎকালীন নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধেও দরকার হলে আন্দোলনে নামতে হবে। তার কারণ অনেক সিট রয়েছে, যেমন বাংলাতেও আপনারা দেখবেন বালুরঘাট, বিষ্ণুপুর, পুরুলিয়া, এই সমস্ত সিটগুলো 15-20 হাজারের কম ব্যবধানে বিজেপি জিতেছে। আর একটা সিটে যখন 5,000-এর ব্যবধান হয় তখন 2,500 মতো এদিক ওদিক। সুতরাং আমরাও এগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আগামী দিন ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে 11 তারিখ একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে, পার্লামেন্ট থেকে মিছিল করে, সেখানে তৃণমূলের সব প্রতিনিধিরা থাকবে। আমার কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং বৈঠক এখানে রয়েছে, যেহেতু জেলাভিত্তিক পর্যালোচনার কাজ আমি শুরু করেছি। 11 তারিখ উত্তর দিনাজপুর এবং বহরমপুরের বৈঠক রয়েছে, এবং আমি সেখানে ব্যস্ত থাকার কারণে আমি নিজে হয়তো সশরীরে উপস্থিত থাকতে পারবো না, কিন্তু বাকি তৃণমূল কংগ্রেসের এমপিরা থাকবে সেই মিছিলে। এবং আমরা আমাদের দাবিতে অনড় এবং স্পষ্ট, আমরা চাই হাউস চলুক। আমি নিজে কালকে স্পিকারের সাথে দেখা করেছি, স্পিকারকে অনুরোধ করেছি যে আপনাদের যদি লোকানোর কিছু না থাকে, আপনাদের যদি ভয়ের কিছু না থাকে, তাহলে আপনারা এসআইআর নিয়ে ডিসকাশন দিচ্ছেন না কেন? আমরা চাই হাউস চলুক, কিন্তু এই যে বাঙালিদের প্রতি অপমান, বাংলাকে বাংলাদেশি ভাষা বলে আখ্যায়িত করা এবং ইচ্ছাকৃতভাবে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর অত্যাচার করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, আক্রমণ করা, আপনি এর বিরুদ্ধে দরকার হলে আমরা ডিসকাশন চাই, আপনি ডিসকাশন দিন। তো যাই হোক, আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি। উনি কীভাবে হাউস চালাবেন উনি বলতে পারবেন, তবে আমরা চাই হাউস চলুক। কেন্দ্র সরকারের নিশ্চয়ই লোকাবার কিছু আছে, তারা ভয় পাচ্ছে, সেখানে ডিসকাশন অ্যালাউ করছে। একটা প্রশ্ন, এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে এসআইআর হওয়ার মতো পরিস্থিতি বা অনুকূল পরিস্থিতি রাজ্যের আছে। আমাদের কাছে একটা সূত্রের খবর যে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এটার সাথে একটু না, আমি আপনার এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আমাদের অবস্থান প্রথম দিন যা বলেছিলাম, আজও তাই বলছি, যে একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? বিহারে আপনি 1 মাসে 99% ইনিউমারেশন ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন, হয় নাকি? 2 বছরের এক্সারসাইজ যেটা করতে 24 মাস লাগে, লাস্ট যখন এসআইআর হয়েছিল
2002-এ হয়েছিল আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে তো সেই সরকার অবৈধ, তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, স্বাস্থ্যমন্ত্রী অবৈধ। এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে, তারা অবৈধ। পুরো দেশটাই তো তারা মানে অবৈধরা চালাচ্ছে। তো তখন হলো না কেন? বেসিক্যালি বাংলায় এরা টেস্ট করে, ট্রায়াল করে দেখে নিয়েছে। 2014 ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। এখন এত শ্রম দিয়ে, এত ডেলি প্যাসেঞ্জারি করে, দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দিবে, এটা তো বিজেপি দেখেছে। তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বা স্যাড। ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। এদের ক্ষমতা থাকলে এটা আটকে দেখাবে। 100 দিনে করেছে, আজকে তো কোর্ট বলেছে। আর আপনারা দেখুন, 1 অগস্ট থেকে কোর্ট বলেছে 100 দিনের মানরেগার টাকা শুরু করতে হবে। আজকে অগস্টের 8 তারিখ, এখনও টাকা শুরু হয়নি, কন্টেম্প্ট অফ কোর্ট। সুতরাং আমরা আলোচনা করেছি সাংসদদের তরফ থেকে একটা প্রতিনিধি দল আগামী দিন দরকার হলে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করবে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু জল জীবন মিশনের প্রায় 2500 কোটি টাকার উপর বন্ধ, জলশক্তি মন্ত্রীর সাথেও তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি দল আগামী এই সেশনে যদি উনি টাইম দেন, আমরা ইতিমধ্যে টাইম চেয়েছি, আমরা দেখা করব এবং কী কারণে, কী প্রভিশনে বাংলার টাকা বন্ধ রয়েছে আমরা জানব। এই বঞ্চনা, এই লাঞ্ছনা হতে পারে। There has been no discussion on the vice president till now. All like-minded parties will come together when the time be. We have time till 21st of August, and accordingly there will be deliberation and discussion on vice president. And if there will be discussion on any particular name, the media will be kept apprised.